প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুটো বিষয়। প্রথম যে বিষয়টি আলোচনা করব, ডিএলএড পার্ট 1 এ ফাইনাল পরীক্ষা দিতে হয় 5টি বিষয়ে। তার মধ্যে কোনো শিক্ষার্থী যদি দেখা গেল 5টি বিষয় পরীক্ষা দিয়েছে কিন্তু কোনো একটি বিষয়ে সে ফেল করেছে, অথবা যদি দেখা যায় যে কোনো শিক্ষার্থী 4টি বিষয়ে পরীক্ষা দিয়েছে, একটি বিষয়ে পরীক্ষা দেয়নি, তো সেই শিক্ষার্থী দুজন যে একটি বিষয়ে পরীক্ষা দেয়নি এবং একটি বিষয়ে ফেল করেছে, তো সেই বিষয় দুটোর পরীক্ষা কখন দেবে, কিভাবে দেবে, সেই বিষয়টি আলোচনা করব আজকের ভিডিওতে। এবং 2 নম্বরে আমি আলোচনা করব দ্বিতীয় বর্ষে মোট ফাইনাল পরীক্ষায় দিতে হয় 3টি বিষয়ে। যদি দেখা যায় কোনো শিক্ষার্থী একটি বিষয়ে ফেল করেছে অথবা একটি বিষয়ে পরীক্ষা দেয়নি, তো তারা সেই পরীক্ষা না দেওয়া বিষয়টি এবং পরীক্ষায় ফেল করা বিষয়টি কখন এবং কিভাবে পরীক্ষা দেবে সে বিষয়টিও আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটিকে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। চ্যানেলটিকে যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। তাহলে পরবর্তীতে যে আমি ডিএলএড সংক্রান্ত যে সমস্ত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায়। প্রথমে আলোচনা করব প্রথম বর্ষের ক্ষেত্রে। ধরুন 2023-25 সেশনের কোনো একজন পরীক্ষার্থী 5টি বিষয়ের মধ্যে একটি বিষয়ে পরীক্ষা দেয়নি, সে এডুকেশন পরীক্ষা দেয়নি। 23-25 সেশনের কোনো একজন পরীক্ষার্থী 5টি বিষয়েরই পরীক্ষা দিয়েছিল কিন্তু সে পরিবেশ বিষয়ে ফেল করেছে। তো যে শিক্ষার্থী এডুকেশন পরীক্ষা দেয়নি এবং পরিবেশ বিষয়ে ফেল করেছে তারা দুজন পার্ট 1 এর পরীক্ষা কখন দেবে, কিভাবে দেবে? 2024-26 সেশনের পার্ট 1 পরীক্ষা যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন এই 23-25 সেশনের পরীক্ষা না দেওয়া এবং পরীক্ষায় ফেল করা শিক্ষার্থী দুজনকে কিন্তু পরীক্ষার জন্য তাদের সাথে ফর্ম ফিল আপ করতে হবে। এবং 2024-26 সেশনে যে 5টি পরীক্ষার জন্য তাদের যে রুটিন দেবে সেই রুটিন অনুযায়ী তারা যেমন পরীক্ষা দেবে, এই ফেল করা শিক্ষার্থী বা পরীক্ষা না দেওয়া শিক্ষার্থীও তাদের সাথে একই সময়ে একই প্রশ্নে কিন্তু পরীক্ষা দিতে হবে। ধরুন যে এডুকেশনে পরীক্ষা দেয়নি 2024-26 সেশনের পার্ট 1 এর যে এডুকেশন পরীক্ষা হবে ঠিক সেই দিন তাকে কিন্তু তাদের সাথে এডুকেশন বিষয়ে পরীক্ষা দিতে হবে একই প্রশ্নে। যে হয়তো পরিবেশ বিষয়ে ফেল করেছে তাকে কিন্তু 24-26 সেশনের যেদিন পরিবেশ বিষয়ে পরীক্ষা হবে একই সময়ে একই প্রশ্নে তাকে কিন্তু সেই পরিবেশ বিষয়ের পরীক্ষা দিতে হবে। আশা করি পার্ট 1 এর বিষয়টি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এবারে দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে 3টি বিষয় রয়েছে। 3টি বিষয়ের মধ্যে কোনো পরীক্ষার্থী যদি একটি বিষয়ে পরীক্ষা না দিয়ে থাকে বা একটি বিষয়ে ফেল করে থাকে তো তারা কখন পরীক্ষা দেবে, কিভাবে দেবে? তাদেরকে 2000 ধরুন 2023-25 সেশনের কোনো একজন শিক্ষার্থী পার্ট 2 পরীক্ষায় এডুকেশনাল স্টাডিতে ফেল করেছে। কোনো একজন শিক্ষার্থী পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম বিষয়ে পরীক্ষা দেয়নি, তো তারা দুজনকে 2024-26 সেশনে যখন পার্ট 2 পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে তাদের, তখন এই দুজনকেও তাদের সঙ্গে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে 2024-26 সেশনের শিক্ষার্থীদের যেদিন পরীক্ষা হবে সেই দিন কিন্তু এই দুজনকেও তাদের সাথে পরীক্ষা দিতে হবে। ধরুন 2024-26 সেশনের যেদিন এডুকেশনাল স্টাডিজ পরীক্ষা হবে সেই দিন যে ছেলেটি এডুকেশনাল স্টাডিজ বিষয়ে ফেল করেছে তাকে তাদের সাথে একই সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা দিতে হবে। এবং যে
শিক্ষার্থীটি পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম বিষয়ে ফেল করেছে, তাকে 2024-26 সেশনের শিক্ষার্থীরা যখন পার্ট 2 পরীক্ষা দেবে, যেদিন পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম বিষয়, সেই দিন সেই শিক্ষার্থীকে তাদের সাথে একই প্রশ্নে একই সময় তাকেও সে বিষয়ে পরীক্ষাটি দিতে হবে। আশা করি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। আমি এই চ্যানেলে ডিএলএড চার্ট, মডেল, এক্সটার্নাল এক্সাম, ইন্টারনাল এক্সাম, মাইক্রো লেসন প্ল্যান, ম্যাক্রো লেসন প্ল্যান, ডিএলএড রিলেটেড সমস্ত ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। তো আজ এই পর্যন্তই। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণের মতো বাই।